হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ইসমা ব্লগকে তোমাদের সবাইকে স্বাগত। চলছি আরেকটা নতুন ব্লগে। আমার মামা আজকে ভিডিও রান্না করবে, তোমরা কিন্তু দেখতেছো না। টাটা বাই বাই। আমাদের ভিডিওটা কেমন লাগতো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে আমরা ভিডিও রান্না হচ্ছে, তোমরা কিন্তু দেখো। প্লিজ মামা আমাকে ভিডিও রান্না করে দাও না, আমার খিদে লেগেছে। বন্ধুরা তোমরা কেমন আছো? আমার সকল বন্ধুরা জান ফলালে বৈশাখে শুভেচ্ছা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইসিমা ব্লগসে তোমাদের আরো একবার স্বাগতম। ইসিমা তোমাদের সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছে। আমার সকল প্রিয় বন্ধুদের জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা। বন্ধুরা, ইসিমা তোমাদের কিন্তু বলছে, বন্ধুরা তোমরা কেমন আছো? তোমরা সবাই কিন্তু কমেন্টে জানাবে যে তোমরা কেমন আছো। আর আজকে পহেলা বৈশাখ, তাই আমার সকল বন্ধুদের পহেলা বৈশাখের শুভেচ্ছা। পহেলা বৈশাখ উপলক্ষে ইসিমাকে আজকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। আর ইসিমা তো বলছিল, তোমরা শুনতে পারছিলে যে মাম্মা আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে বিরিয়ানি রান্না করে দাও। তাই ইসিমার জন্য বিরিয়ানি রান্না করতে চলে এলাম। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং আমাদের সাথে থাকবে। বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আলুগুলো কেটে আলুগুলোয় জর্দা রং মিশিয়ে রাখছিলাম আর লবণ দিয়ে মিশিয়ে তারপর আলুগুলোকে ভেজে নিলাম। এই যে দেখো আলুগুলোকে ভেজে নিয়েছি। তারপর ওই তেলে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে রেখেছি। তারপর পেস্তা বাদাম, আলু বোখরা, কিশমিশ, দুধ, ঘি, তারপর দুধে মিশিয়ে রেখেছি একটু ওই জর্দা রং, তারপর গোলাপ জল, অনেক কিছু তোমাদের ধাপে ধাপে দেখিয়ে দেবো। এই যে রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে কাচ্চি বিরিয়ানিটাই করব, কারণ আমি তোমাদের আগেও বলেছি যে আমি যে কোনো কিছু করতে গেলে অর্থাৎ রোস্ট বিরিয়ানি বেশিরভাগই প্যাকেট মশলা ব্যবহার করি সময় বাঁচানোর জন্য, যেহেতু আমার ছোট্ট মেয়ে, ওকে ট্যাকেল দিতে হয়। এই যে দেখো, এই যে পেঁয়াজটা বেরেস্তা করে রাখছিলাম, তারপর যে বাকি অংশ ছিল তার ভিতরে ওই পেস্তা বাদাম বাটা, একটু মিষ্টি দই আর রাঁধুনি কাচ্চি বিরিয়ানি প্যাকেট মশলা, তারপর টক দই, চিনি সবকিছু দিয়ে সুন্দর করে গোশটাকে ম্যারিনেট করে অন্তত 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তাই আমি 2 ঘন্টার জন্য রেখে দিলাম। তারপর চালটাকে ভিজিয়ে রাখছি 1 ঘন্টার জন্য, কারণ চালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রাখলে যেহেতু বাসমতি চাল তাহলে ভালো হবে। মামা খুব খিদে লেগেছে। তুমি কি খাবা? বিরিয়ানি। তাই? তাহলে তোমাকে বিরিয়ানি রান্না করে দেবো, ঠিক আছে? তাহলে তুমি চুপটি করে বসবা না? হ্যাঁ। তাহলে তুমি চুপটি করে বসে থাকবা আর আমি তোমাকে বিরিয়ানি রান্না করে দেবো, ঠিক আছে? ফাঁকে ফাঁকে ইসিমার দুষ্টুমিগুলো দেখলে এই যে চলে এলাম 1 ঘন্টা পরে। চালগুলো ভিজিয়ে রেখে তারপর পানি ঝরিয়ে নিয়েছি সুন্দর করে। এখন চালগুলো রান্না করার জন্য রেডি হয়ে গেছে। এখন ফ্রাইং প্যানে পানি গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে রাঁধুনি বিরিয়ানি যে প্যাকেট মশলার আরেকটি মশলা ছিল, অর্থাৎ যার ভিতর তেজপাতা, শাহি জিরা, এলাচ, গরম মশলা এগুলা ছিল, সেগুলা ঢেলে দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। তারপর ফুটন্ত গরম পানিতে চালগুলো ঢেলে দিয়ে হাফ সেদ্ধ করে নিতে হবে। এই যে এখনো সেদ্ধ হয়নি, আরেকটু করে নিয়ে তারপর এই যে চালগুলো ঝাঁকনিতে ঢেলে নিলাম। তারপর ঝাঁকনিতে সুন্দর করে পানিটাকে শুকিয়ে নিলাম। বন্ধুরা, তারপরে যে দমে বসাচ্ছি, প্রথমে গোশগুলো দিয়ে দিলাম, তারপরে আলু বোখরা, কিশমিশ, তারপরে সেই জর্দার রং, দুধ সবকিছু দিয়ে দিলাম। বন্ধুরা, ওই ভিডিওটা ভালোভাবে ক্যামেরাটা অ্যাঙ্গেলে ধরতে পারছিলাম না, যার জন্য ভিডিওটা পুরো আসেনি। বন্ধুরা, তার জন্য দুঃখিত। আসলে অনেক ব্যস্ততার মাঝে ছোট মেয়েকে নিয়ে অনেক হিমশিম খেতে হয়। বন্ধুরা, চালগুলো দিয়ে তার উপর বেরেস্তা দিয়ে গোলাপ জল দিয়ে এই যে দেখো দমে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে। আর চারিপাশে একটু ময়দা মাখিয়ে তারপরে চারিপাশটাকে আটকিয়ে দিয়েছি। এই যে দেখো এখন দমে বসানো হয়ে গেছে। অন্তত 1 ঘন্টা দমে বসাতে হবে। সেই 1 ঘন্টা দমে বসানোর পরে তারপরে ইসিমার বাবা খুলছে। ওয়াও, কি সুন্দর হয়েছে দেখো, আসলে অনেক সুন্দর হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে। তোমরা অবশ্যই বানিয়ে দেখতে পারো অল্প উপকরণে কাচ্চি বিরিয়ানি। আসলে কাচ্চি বিরিয়ানি করতে গেলে অল্প উপকরণে হয় না। তারপরে প্যাকেট মশলাটার জন্য অনেক
ভালো হয়। প্যাকেট মশলাটা আসলে অনেক ইনগ্রিডিয়েন্টস কমিয়ে দেয়। বন্ধুরা অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখো, আমাদের সাথে থেকো। এই যে দেখো বিরিয়ানিগুলো কেমন হয়েছে। যেহেতু বাসমতি চাল দিয়ে করেছি যার জন্য ভাতগুলো অনেক বড় বড় হয়েছে, আর বাসমতি চালের বিরিয়ানি এমনিতেই অনেক সুন্দর হয়। এই যে বন্ধুরা দেখো, যে দেখো আসলেই অনেক ভালো হয়েছে। ইসিমাও খেতে পারছে কারণ ঝাল হয়নি, আর ইসিমা ঝাল একদমই খেতে পারে না, যার জন্য এই বিরিয়ানিটা ইসিমার কাছে অনেক ভালো লাগছে। তোমরা অবশ্যই দেখতে পারবে। এই যে দেখো ইসিমা কত সুন্দর করে একা একা বসে বসে খাচ্ছে। বন্ধুরা তোমরা আমাদের অবশ্যই সাপোর্ট করবে, আমাদের পাশে থাকবে, আর আমাদের পুরো ভিডিও দেখবে, কারণ ভিডিওটা কখনো অল্প একটু দেখে স্কিপ করে চলে যাবে না। আশা করি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আর যারা কমেন্টস করো, আমার যেসব বন্ধুরা আছো নতুন বন্ধুরা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে ইসিমা দেখো কত মজা করে খাচ্ছে। আসলে ঝাল হলে খেতে পারে না, আর বিরিয়ানিতে তো এমনিতেই ঝাল হয় না, ঝাল কম হয়। আর কাচ্চি বিরিয়ানি করেছি, ইসিমা খাচ্ছে। কেমন লেগেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা আজকে পহেলা বৈশাখ, পহেলা বৈশাখে পান্তা ভাত ইলিশ মাছ না করে কাচ্চি বিরিয়ানি করে খেয়েছি। কেমন হয়েছে অবশ্যই আমাদের জানাবে। আর ইসিমাও পেট ভরে খেলো। পেট ভরে খাওয়ার পরে এই যে দেখো ঘুমাচ্ছে। ও ওর বেবিটাকে কোলে করে নিয়ে শুয়ে আছে। আসলে ও সবসময় কোলে করে নিয়েই ঘুমিয়ে থাকে। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবে।